নমস্কার। বলতে চাই আঙিনায় স্মৃতির জানালা থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি খুব ভালো আছেন। আজ আমি আমার মায়ের একটি শাড়ি পরেছি, কারণ আজ স্মৃতির জানালা থেকে আমি আমার মায়ের শাড়ি পরে মামার বাড়ি যাব। চলুন আপনাদেরও নিয়ে যাই। যাবেন তো? তাহলে চলুন। গ্রামটি রাজধানী থেকে খুব বেশি দূরে নয়। ট্রেনে করে গেলে ঘন্টা দেড়েক সময় লাগে মেথিকান্দা স্টেশনে পৌঁছতে। মেথিকান্দা স্টেশনে নেমেই রিক্সা যোগে আধ ঘন্টা বা পৌনে 1 ঘন্টা লাগে। রিক্সায় যেতে যেতে রাস্তার দুপাশের বিস্তীর্ণ ফসলের ক্ষেত যেন যুগ যুগ ধরে অপরিবর্তনের বার্তা বহন করে চলেছে। পথে যেতে যেতে আবহমান কালের বাংলার যে রূপ, মুগ্ধ না হয়ে উপায় নেই। যখন রিক্সা লোচনপুরা রাস্তায় ঢুকে যায়, আমরা উৎসুক হয়ে লক্ষ্য করি পরিচিত কোনো মুখ দেখতে পাই কিনা। প্রথমেই পরে ছোট্ট একটি বাজার, বাখরনগর বাজার। বাজারের পাশেই রয়েছে একটি মায়াবী নদী। নদীটিকে আমি মায়াবী কেন বললাম সেটা পরে আবার বলবো। তো এই বাজার শেষ হতেই শুরু বাখরনগর গ্রামের, এবং ঢুকতেই আপনি দেখবেন সুউচ্চ বাঁশ ঝাড় একেবারে একজন অন্যজনকে জড়িয়ে রাস্তাটাকে ছায়া সুনিবিড় করে রেখেছে। আপনার মনে হবে এ বাঁশ ঝাড় যেন অভ্যর্থনা জানাচ্ছে। এবং গ্রামে ঢুকেই এই গ্রামের মানুষগুলো, এই ছায়া সুনিবিড় যে প্রকৃতি, ঠিক প্রকৃতির মতোই এই মানুষগুলো। আপনি যদি কথা বলে তাদের বোঝার চেষ্টা করেন, তারা নিজেদেরকে একটু বুদ্ধিমান হিসেবেই বোঝানোর চেষ্টা করবে, কিন্তু অন্তঃকরণে এই মানুষগুলো সহজ সরল, স্নিগ্ধ, সুষমায় পরিপূর্ণ। আমরা প্রতি বছর রমজান মাস এলেই মামার বাড়ি যেতাম। এটা ছিল আমাদের প্রতি বছরের একটা আকর্ষণ। আমার মামার বাড়ির গ্রামের নাম বাখরনগর। আমরা যখন রমজানের ছুটি শুরু হতো, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কাটাতাম। আমার মা 1 বছর অপেক্ষা করে থাকতেন কখন রমজানের ছুটি আসবে। আমার বড় মামা সব সময় নিতে আসতেন। সেবারে কি হয়েছিল, মামা এসেছেন আমাদের নিতে, তো মা আগের দিন কাপড় চোপড় গুছিয়ে একদম রেডি হয়ে আছেন। রাতে তখন কারেন্ট ছিল না, তখনও বিদ্যুৎ পৌঁছায়নি আমাদের গ্রামে, তো কারেন্ট ছিল না, ঘড়িও ছিল না। হয়তো হাতে গোনা 1-2 জন মানুষের হাতে ছিল ঘড়ি, দেয়াল ঘড়ির তো প্রশ্নই নেই। তো যাই হোক, মা রাতে আমাদের ডেকে তুললেন, ওঠ, রেডি হও, তাড়াতাড়ি সময় হয়ে গেছে, এরকম মা চিল্লাপাল্লা করে আমাদের উঠালেন। আমরা রেডি হলাম, আর হাতে একটি হারিকেন নিয়ে জ্বালিয়ে একটু এগিয়ে দিল আমাদের বাড়ির একজন। আমি, আমার ভাই বোন, মামা এবং মা, আমরা যাচ্ছি। পেছনে আমাদের বাড়ির ভোলা, ও সবসময় এরকম এগিয়ে দিত। ভোলা হচ্ছে আমাদের বাড়ির কুকুরটি, ও সবসময় কোথাও গেলে আমাদের এগিয়ে দিত। তো আমরা পৌঁছে গেলাম স্টেশনে। প্রতিবার স্টেশনে পৌঁছে হয়তো আধ ঘন্টা বা কিছু সময় অপেক্ষা করলেই ভোরের আলো ফুটত।
সেবার আমরা বসেই আছি, সকাল আর হচ্ছে না। তো এরকম আনুমানিক হয়তো ঘন্টা দেড়েক বসেছিলাম। তো এত সময় কেন লাগছে ফর্সা হতে, এটা ভেবে মামাকে পাঠালেন খবর নিতে কয়টা বাজে। মামা স্টেশন মাস্টারের কাছে গিয়ে জানলেন তখন রাত 2টো বাজে। মামা এসে মাকে বললেন, বিষয়টা এমন ছিল যে আমার মা উত্তেজনায় আগের দিন ঘুমাতেনি না। তো উনি খেয়ালই করেননি যে এত রাত। যাই হোক, সেবার দীর্ঘ সময় অপেক্ষা করেছি। তারপর ট্রেনে উঠে নাস্তা হিসেবে আমরা পেতাম রুটি আর কলা। খুব ভালো লাগতো সে কলা খেতে, নরসিংদীর কলা। তো এটা নাস্তা খেতাম। আর আমরা মামার বাড়ি যাওয়ার সময় সে কি আনন্দ আমাদের। কখনো হয়তো বসার সিট পেতাম, কখনো বা পেতাম না, দাঁড়িয়ে যেতাম এবং দাঁড়িয়ে আনন্দ চিত্তে আমরা নাচতে নাচতে গান গাইতে গাইতে যেতাম। আমরা মামার বাড়ি যাই, আম গাছ যায়, লিচু গাছ যায়, তাল গাছ যায়, এরকম নিজের স্বরচিত গান গেয়ে আনন্দ প্রকাশ করতাম। আমাদের আনন্দের রেশ আশেপাশে যারা অন্য সিটগুলোতে বসে থাকতেন তাদের মধ্যেও ছড়িয়ে পড়ত। যাই হোক, মামার বাড়িতে পৌঁছে আমরা সেখানকার মানুষজন একদম লোচন পোড়া যখন ঢুকতাম, খেয়াল করতাম যে কে কার সাথে দেখা হচ্ছে। একদম আমাদের আনন্দের শুরু হয়ে যেত। তারপর যখন বাড়িতে ঢুকতাম, উৎসুক লোকজন এসে অভ্যর্থনা জানাতো, কিছুই বলতো না, তাকিয়ে থাকতো। তাদের চোখে মুখে আনন্দ দেখেই বুঝতাম যে সবাই খুব খুশি আমরা গিয়েছি। বিকেল হলেই বের হয়ে যেতাম পুরো পাড়া ঘুরতে। গোটা 50 পরিবার ছিল পুরো গ্রামে। তো আমরা বিকেল হলেই বেরিয়ে পড়তাম মামার বাড়িতে। তখন এই পাড়াকে বলতো তারা আডি। তো আমরাও মজা করে বলতাম, আজকে পশ্চিমের আডি যাব, পূবের আডি যাব, এভাবে করে ঘুরতে বেরোতাম। প্রত্যেকটা বাড়িতে এমন আন্তরিক অভ্যর্থনা যে কোনো একটা বাড়িকে মামার বাড়ি থেকে আলাদা মনে হতো না। সবাই এমন আন্তরিকভাবে কুশল জিজ্ঞাসা করতেন এবং আতিথেয়তা দেখাতেন। মনেই হতো না যে এটা অন্য বাড়ি, সবাইকেই মনে হতো মামার বাড়ির অংশ। কি আনন্দ! তখন আমরা এরকম পুরা পাড়া ঘুরে আবার চলে আসতাম মামার বাড়িতে। আজকে বলতে আমার আপত্তি নেই, সেই সময় আমরা এত আনন্দ পেতাম কারণ ওই 1 মাস পড়াশোনার কোনো বাধ্যবাধকতা ছিল না এবং কোনো শাসন নেই, ছিল অভয়ারণ্য। আমরা যত মজা করতাম, কেউ বকা দিত না, বাধা দিত না। এই জন্য এত ভালো লাগতো এবং প্রত্যেকটা পরিবারের আন্তরিকতা দেখলে খুবই ভালো লাগতো। আমাদের দাদু ছিলেন গল্পের সম্রাট। উনি যে 30 দিন আমরা থাকতাম মামার বাড়িতে, এমন একটা দিন যায়নি যে আমাদের গল্পের আসরে কেউ বিঘ্ন ঘটাতে পেরেছে। আমরা হতে দিইনি সেটা। প্রতিদিন আমরা দাদুর কাছ থেকে গল্প শুনতাম এবং নতুন নতুন গল্প। কি যে ভালো লাগতো সে কি বলে বোঝাতে পারবো না। দাদু বিকেল হলে কি করতেন, আমাদের জন্য ঠোঙায় করে গুলগুল্লা নিয়ে আসতেন। কি যে এক অপূর্ব খাবার, এটা এখন আপনারা বুঝবেন না, যারা খেয়েছেন তারা জানেন। আমরা খুব খুশি হতাম, গপাগপ গুলগুল্লা খেতাম, খুব মজা পেতাম গুলগুল্লা খেতে। এই যে প্রথমেই আমি একটি মায়াবী নদীর কথা বলেছি, এই মায়াবী নদীর কথা চলুন জানি। মায়াবী নদীটা তখন মামার বাড়ির ভাষায় নদীকে আমরা গাং বলতাম।
তখনকার সময়ে আমাদের একটা প্রিয় বাক্য ছিল, চলো গাঙ্গে যাই। এই চলো গাঙ্গে যাই এই কথাটাকে আমরা কেউ ফেরাতে পারতাম না, এটা আমাদের প্রিয় বাক্য ছিল। তো আমরা প্রতিদিন নাইতে যেতাম গাঙে, একসাথে সবাই প্রায় আধ মাইল পথ হেঁটে যেতাম গাঙে। গাঙে গিয়ে আমরা গাঙের যে পার, সেটা থেকে রাস্তাটা বেশ উঁচু ছিল। গাঙে নামার আগে আমরা গাঙের পাশে, এই ঘাটের পাশে একটা আশ্রম ছিল, সেই আশ্রমে ঢুকে যেতাম। এক রহস্যময় আশ্রম। আশ্রমে ছিল হরিতকি, আমলকি, নিম, এমন আরও অনেক প্রাচীন প্রাচীন বৃক্ষে সুশোভিত আশ্রম, ছায়া সুনিবিড় পরিবেশ। এবং এই গাছের নিচে একজন সাধুর সমাধি ছিল। কেমন একটা গা ছমছমে ভাব। আমি হলপ করে বলতে পারি, এমন একজন মানুষকেও পাওয়া যাবে না যে এই আশ্রমে ঢুকে একটু ভয় ভয় গা ছমছমে ভাব হবে না, এমন। তো আমরা ভয় পেলেও অনেকটা মানে অ্যাডভেঞ্চার বলতে পারেন, যে কোনো কিছু বলতে পারেন, অনেকটা দুর্বার আকর্ষণে এই নদীতে নামার আগে আশ্রমে ঢুকতাম। ঢুকে হরিতকি কুড়াতাম, এদিক সেদিক ঘুরতাম। খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো সেখানে সময় কাটাতে। তারপর আশ্রমে সময় কাটিয়ে নেমে যেতাম পুকুরে, নদীতে। নদীতে ইচ্ছা মতো যতক্ষণ খুশি ডুবাতাম। গামছা দিয়ে হয়তো পোনা মাছ ধরতাম, দুপাশে দুইজন ধরে পোনা মাছ তুলতাম, আবার ছেড়ে দিতাম। এমন নানা আনন্দ করে আমরা স্নান শেষে ফিরতাম। ফিরতে ফিরতে ভেজা জামা কাপড় পথেই শুকিয়ে যেত। আমরা আনন্দ করতে করতে ফিরে আসতাম মামা বাড়িতে। এবং সে সময়ে আরও একটি জিনিস খুব ভালো লাগতো, চরকায় সুতা ভরতে। আমরা হয়তো কেউ হয়তো চরকায় সুতো ভরছে, আমরা গিয়ে বায়না ধরতাম, একটু আমাকে দিন, একটু আমাকে দিন। তো আমরা এরকম অনেক সময় ধরে চরকায় সুতো ভরতাম। আবার কল ছিল কাপড় বোনার, আমরা দেখতাম শিল্পীর সুনিপুণ হাতে এই কাপড় বোনা, একটু একটু করে কাপড় বুনছে। আমরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখতাম। এবং এই কলের শব্দ, এটা কানে খুব সুমধুর লাগতো, খুব ভালো লাগতো। এই যে মামার বাড়ির এরকম অসংখ্য স্মৃতি, অসংখ্য ঘটনা, একের পর এক আমাদের প্রতিদিন যত মানুষ ছিল, প্রিয় প্রিয় কত মানুষ, কত মুখ। আমাদের এই 1 মাস সময়, এই সময়টা যেন খুব দ্রুত কেটে যেত। যখন সময়টা শেষ হয়ে যেত, আমরা মন খারাপ করে ফিরে আসতাম বাড়িতে। আজকে মামারা কেউ থাকেন না ওখানে। বড় মামা মারা গেছেন, মেজো মামা ভারতে চলে গিয়েছিলেন, ওখানে উনি মারা গেছেন। ছোট মামা দিনাজপুরে। মামারা ওখানে কেউ নেই, কিন্তু মামার বাড়ির এই স্মৃতি এখনও আমার মনে জলজল করে সব সময়। এবং মনে পড়লেই মনটা আনন্দে ভরে ওঠে। তাই আজকে এই বলতে চাই, আঙিনায় আমি আমার মামার বাড়ির স্মৃতিচারণ করলাম। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের এই মামার বাড়ির গল্প শুনেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আপনারা খুব ভালো থাকুন এবং এরকম অসংখ্য স্মৃতিময় অতীতে ঘুরে আসুন সুযোগ হলেই।
আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে। শুভরাত্রি।